আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম। বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এই মাসের শুরুর দিকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় ঢাকা। কিন্তু কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে যে অস্বস্তি তৈরি হয়েছে তা দূর করতেই দুই নেতার বৈঠকে আগ্রহী বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রগুলো আরও জানায়, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডায় নেই। যুক্তরাষ্ট্রে 3 দিনের সফরে কোনো ফাঁকা সময় নেই। তিনি 21 সেপ্টেম্বর ডেলাওয়্যার উইলমিংটনে কোয়াড নেতাদের শীর্ষ বৈঠকে যোগ দেবেন। 23 সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন। তাদের একজন বলেন, প্রধানমন্ত্রী মোদী নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপাক্ষিক করবেন বলে আশা করা হচ্ছে, তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতে নেই। এছাড়া প্রধানমন্ত্রী মোদী 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটাবেন। তিনি 21 সেপ্টেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন এবং 23 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। সংবাদ মাধ্যমটির দাবি, সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে ভারত বাংলাদেশ সম্পর্কের বিষয়ে ডক্টর ইউনূসের মন্তব্য এবং ঢাকার অন্তর্বর্তী সরকারের সদস্যদের প্রায় প্রতিদিনের মন্তব্যে ভারতের সমালোচনা নয়াদিল্লির ভালো লাগেনি। ভারত সরকারের কর্মকর্তারা বলেছেন, শেখ হাসিনাকে স্বল্প সময়ের নোটিসে দেশে আসার অনুমোদন দেওয়া হয়েছে। হাসিনা ভারতে থাকাকালে অনেকটাই আবদ্ধ ও নিরাপদ অবস্থানে রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার প্রত্যর্পণের নিয়ে যে কোনো সম্ভাব্য বাংলাদেশি অনুরোধের বিষয়ে কথা বলতে অস্বীকার করেছে। তারা এটিকে একটি অনুমান নির্ভর বিষয় বলে বর্ণনা করেছে।